ঘুম থেকে উঠে কাপড়গুলো ছড়িয়ে দিলাম। মানে গতকাল রাতে যে কাপড়গুলা ধুইছিলাম, আর ওয়েদারটা কি সুন্দর ছিল। আর গতকাল কিন্তু অনেক গরম পড়ছে। তো এখানে আমি হাসব্যান্ডের জন্য একটু ভাত ভেজে নিছি। মানে ডিম দিয়ে ভাতটা ভেজে নিছি। এটার রেসিপিটা অবশ্যই আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর আমার জন্য আমি একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি। তারপর ডিমটা খেয়ে আমি অনেকক্ষণ শুয়েছিলাম। আর আমার শরীরটা তেমন একটা ভালো না। তো আমি ঘুম থেকে উঠছি প্রায় ১টা বাজে। উঠে ভাতটা বসিয়ে দিছি। আর হাসব্যান্ডের জন্য একটু লেবু শরবত করে নিয়েছি। উনি একটু বাইরে থেকে আসছে। অনেক গরম ছিল গতকাল। আর এখানে আমি রান্না যোগাযোগ করতে প্রায় ১:৩০ বেজে গেছে। প্রায় ১:৩০ বাজে আমি রান্নাটা বসাইছি। তো তখন মানুষ দুপুরে খাবার খায়। কি করার, শরীরটা যেহেতু খারাপ, তো এখানে আমি ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। আর কই মাছ ভুনা করবো। এখানে আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই কই মাছগুলো একটু বড় ছিল, তাই আমি এটাকে ২ ভাগ করে রান্না করতেছি। যেহেতু ২ জন মানুষ, তেমন একটা খাওয়া হয় না মাছ টাছ, তো অল্প অল্প করেই রান্না বান্না করি। তো এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে আমি মানে মাছটা ভুনা করতেছি। তারপরেও একটু ঝাল হয় না, এই কাঁচামরিচগুলো মোটেও ঝাল ছিল না। আর আমি যখন রান্না করি তখন সে আমার মাথার কাছে বা পায়ের কাছে বসে বসে সারাক্ষণ ম্যাও ম্যাও করে। ও যে কেন এমন করে আমি নিজেও জানি না। আর দুপুর দিক থেকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মোটেও একটু বাতাস ছিল, ভালোই লাগতেছিল। আমার রান্না বান্না শেষ করতে প্রায় ২:৩০ বেজে গেছে। তো তাড়াতাড়ি করে হাজবেন্ডকে মানে খাবার দিয়ে দিয়েছি। এখানে মাছ ভুনা, ঢেঁড়স ভাজি আর গতকালকে ডালটা ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর বিকালে একটু গাছে পানি দিতে আসছি। এসে দেখি যে ওরাও আমার সাথে সাথে আসছে। ওরা যে কি মায়া লাগে ওদেরকে, মানে ওদের চাহনিটাই বিশেষ করে অনেক মায়া লাগে। আর ওরা সারাক্ষণ আমার পিছনে পিছনে থাকবে। মানে আমি যেখানে যাই, বাথরুমের সামনে গেল, বাথরুমের সামনে ওরা বসে থাকে। আর আজকে সন্ধ্যাবেলার আকাশটা এত সুন্দর লাগতেছিল, মানে পুরা লাল হয়ে গেছে। এত ভালো লাগতেছিল। তো যেহেতু আজান দিছে, তাই তাড়াতাড়ি করে বাসায় এসে পড়েছি। তো আজকে সকালে তো চা খাই নাই। তো হাজবেন্ডকে বলতেছিলাম যে আমার জন্য একটু দুধ নিয়ে আসতে। আর বাসায় লিকুইড দুধ ছিল না। তো উনি দুধের সাথে আমার জন্য 2টা চকলেটও নিয়ে আসছিল। তো এখানে আমি চাটা বানায় নিতেছি। তখন মাগরিবের অনেকটা পরেই, যেহেতু মাগরিবের নামাজের পর কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর একটু চা খাই, মানে মাথাও ব্যথা করতেছিল। চা না খেলে কেমন জানি মাথাটা কেমন ঝিম মেরে থাকে, কি একটা অবস্থা। আমি কেন জানি চায়ের অভ্যাসটা আমি মানে পরিবর্তন করতে পারতেছি না, চাটা ছাড়তে পারতেছি না আর কি। তো এখানে আমি আর চা আর বন খেয়ে নিচ্ছি। চা আর রুটি আমার খুবই পছন্দ। আর কাপড়গুলো আমি এখন ভাঁজ করে মানে রেখে দিচ্ছি ওয়ারড্রোবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।